দর্শন করে ভাবে বিভোর হয়ে গেল। আহা, যমুনা ও যমুনা, তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী? যমুনা যমুনা বলো না, বলো তুমি কি আমার সেই যমুনা? যমুনা ও যমুনা, তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী? যার তীরে রে তীরে নিরে 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 খেলা, তুমি কি আমার সেই যমুনা? যমুনা তীরে নীরে করিতাম খেলা, বলো তুমি কি আমার সেই যমুনা? যমুনা ও যমুনা, তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী? যমুনা 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 বলো না, বলো না, তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী? কৃষ্ণদাসকে সঙ্গে করে নিয়ে মহাপ্রভু গৌরহরি আমার আহা যমুনা দর্শন করলেন, প্রণাম করলেন, আচমন করলেন, তারপর অবগাহন অর্থাৎ স্নান করলেন। স্নান করে অপ্রাপ্ত চিন্ময় ভূমি বৃন্দাবনের মাটিতে পা রেখে বলে, কৃষ্ণদাস ও কৃষ্ণদাস, বৃন্দাবনের আর কি কি বাকি আছে বলতে পারো? আহা, কৃষ্ণদাস বলছে, প্রভু গো, এখন তো সব পড়ে আছে, এই তো সবে মাত্র আমরা চরণ রেখেছি। বৃন্দাবনের লতায় পাতায় তরু বৃক্ষে বনে উপবনে এমনকি ধুলি কণা আহা গোবিন্দের অনন্ত লীলা ছড়াইয়ে আছে। যেই নাই কথা শোনা, সঙ্গে সঙ্গে গৌরহরি বলছে, কি বললে? এখন অনেক বাকি। আরে আমি যে কি করি, কৃষ্ণ প্রেমে আমার অঙ্গটা ভারী হয়ে গেছিল। বলি, আরে যে আমি চলতে নারি, বলি, আরে যে আমি চলিতি নারী, কৃষ্ণ প্রেমে অঙ্গ বলো আরি, আমার চলার চরণ অচল হলো, হলো ভারী, আমার চলার চরণ অচল, হলো ভারী, চলার চরণ অচল চলা চলি অচল হলো, হলো ভারী। বলি, আরে যে আমি চলতে নারি। গৌরহরির ভাব আরো জেগে গেল, সারা অঙ্গে বৃন্দাবনের ধুলো মাখতে লাগলো। আহা, কেন? বৃন্দাবনের ব্রজ গোপিনীদের কাছে ভগবান ঋণী হয়ে আছেন। কৈছন রাধা প্রেমে কৈছন মধুরিমা, কৈছন সুখে তহু ভোর, এই দিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পাইও আমাকে যেতেই হবে। আহা, সে বৃন্দাবনে না গেলে ঋণ শোধ হবে না। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক শ্রী কৃষ্ণ গৌরহরি হয়ে
করেছিলেন শুধুমাত্র প্রধান কারণই ছিল যে প্রেম ঋণ শোধ। আহা, তাই বৃন্দাবনে সেই ব্রজগোপীদের চরণধুলি মিশ্রিত ধুলো সারা অঙ্গে মাখতে মাখতে ধুলোই গড়াগড়ি দিতে দিতে বন জঙ্গলে ঢাকা সেই বৃন্দাবনকে প্রকাশ করতে লাগলেন। কোথায় কি লীলা করেছেন একটি একটি করে জায়গা তুলে ধরতে লাগলেন। সবার কি আনন্দ, ব্রজবাসীরা ধেই ধেই করে নৃত্য করছে। তাই নাকি? ও ওই বুঝি ভগবান বুঝি এখানে এসেছিল, তারা কেউ জানে না। হরে কৃষ্ণ। 5000 বছর অতিক্রান্ত হয়ে গেছে তো, তাই কৃষ্ণ বলে যে কেউ ছিল, রাধা বলে যে কেউ ছিল, শ্রীরাম সুদাম দাম বসুদাম বলে যে কেউ ছিল, মা যশোমতী নন্দ পিতা বলে যে কেউ ছিল, এটা বৃন্দাবনের ভক্তদেরও কিন্তু জানা ছিল না। গৌর হরে সেই প্রকাশ করলেন পুরো বৃন্দাবন। যদি গৌরাঙ্গ না হইত, কিমতি হইত, কেমনে ধরিতাম। যদি গৌরাঙ্গ না হইত, কিমতি হইত, কেমনই জানিতাম রে। ওই শ্রী রাধার মহিমা প্রেম রস সেবা জগতে জানাই তোকে শ্রী রাধারে মহিমা ও প্রেম রস সীমা জগতে জানাই তো এ। বলি কেমনে মোরা জানিতাম গো, কেমনে মোরা জানিতাম গো। রাধা গোবিন্দের প্রেম লীলা কেমনে মোরা জানিতাম গো। গোবিন্দের প্রেম লীলা যদি তোমরে হরি নয়া আসিত, রাধা গোবিন্দের প্রেম লীলা হরি রায়া সিদ্ধা রাধা গোবিন্দের প্রেম লীলা। বলি কেমনে মোরা জানিতাম গো। প্রত্যেকটি জায়গায় ভগবান ধুলায় গড়াগড়ি দিতে দিতে সেখানে গিয়ে সেখানকার লীলা বৃত্তান্ত সব কিছু সবার মধ্যে জানাচ্ছেন, প্রমাণও করে দিচ্ছেন। এখানে দেখো না, এই জিনিসটা পাবে, দেখো কোনো মাটি খোঁড়ো পেয়ে যাবে। ভগবান একটি একটি করে প্রকাশ করলেন। পরবর্তীকালে আমাদের বাংলার থেকে ষড় গোস্বামী গিয়ে আহা সেই বৃন্দাবনকে সাজিয়েছিলেন। তাই বলে না, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাসে রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ষড় গোস্বামী তারা বৃন্দাবনকে সুন্দর করে সাজিয়েছেন। আহা, তাহলে মধুর মধুর বৃন্দাবনে প্রকাশ হচ্ছে। কে করছেন? স্বয়ং ভগবান প্রকাশ করতে করতে গেছেন কোথায়? মোহন বনে। আহা, প্রভু ওই দেখো সেই কদম গাছ, ওই না কদম্ব তরুর উপরে, ওই না কদম্ব তরুর উপরে, ওই না কদম্ব তরুর উপরে, ওই না কদম্ব তরুর উপরে। তুমি ছড়িয়া দিলে ঝাঁ, ওই না কদম্ব তরুর উপরে ছড়িয়া দিলে ঝাঁ। তোমারে পাইয়া মস্তকে ধরিয়া, তোমারে পাইয়া পাইয়া মস্তকে ধরিয়া মুক্তি কালিও না। প্রভু তোমারে পাইয়া মস্তকে ধরিয়া মুক্তি কালিও না। বলে কদম্ব তরু দাঁড়াইয়া আছে, ওই না কদম্ব তরু দাঁড়াইয়া আছে। বলি অভয় আমার মহাপ্রভু, কদম্ব তরু দেখো দাঁড়াইয়া আছে। বলিও ভয়ার মহাপ্রভু ওই কৃষ্ণ লীলা সাক্ষী দিয়ে, কৃষ্ণ লীলা সাক্ষী দিয়ে, কৃষ্ণ লীলা সাক্ষী দিয়ে ওই কদম্ব তরু দাঁড়াইয়া আছে।
না? কি বললো ওই কদম গাছ? হ্যাঁ হ্যাঁ, আমি তো একদিন কৃষ্ণচন্দ্র হয়ে কদম গাছে চড়ে বিষজলে ঝাঁপ দিয়েছিলাম। হরে কৃষ্ণ কটা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আহা, তাহলে গৌর সুন্দরের ভাব আরো বেড়ে গেল, পূর্ব ভাবে বিভোর হয়ে গেল। মনে পড়ে গেল সেই বৃন্দাবনের কথা, মনে পড়ে গেল মা যশোমতী নন্দ পিতার কথা, মনে পড়ে গেল সুদামের কথা। তাই গৌর হরি ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলো। কি বলতে লাগলো? বলি কাহা মোর মাতা, কাহা মোর পিতা, কাহা মোরি মাতা, কাহা মোরি পিতা, কাহা মোরে মাতা, কাহা মোর পিতা, কাহা মোরি মাতা, কাহা মোরি পিতা, কাহা মোরে সখা। বলি কাহা মোরি মাতা, কাহা মোরি পিতা, কাহা মোরি সখা। অবনি মাঝারে লুটায়ে পড়িল, অবনি মাঝারি লুটাই পড়িল, অবনি মাঝারে লুটায়ে পড়িল, অবনি মাঝারি লুটাই পড়িল, আকুল মাধবের মন। অবনি মাঝারি লুটাই পড়িল, আকুল মাধবের মন। তাই আনন্দয়ার ধরে ধরে, তাই আনন্দয়ার ধরে ধরে, অনন্তয়ারে ধরে নারে, ওই পূর্বদিনের কথা জেনে আনন্দয়ার ধরে ধরে, পূর্বদিনের কথা ভেবে, তাই হরি হরি পূর্বদিনের কথা ভেবে, হরি 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 বলে, পূর্বদিনের কথা ভেবে, বলি আনন্দয়ার ধরে না। ভগবান বৃন্দাবনে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন, কোথায় আমার মা, কোথায় আমার ভাই, কোথায় আমার বন্ধু, কোথায় আমার পিতা, কোথায় সে কালিয়নাগ আদি। আহা, দর্শন করছেন কে? বাংলার ঘরে বসে একজন পরম বৈষ্ণব, যার নাম মাধব দাস। চোখ বন্ধ করে দেখতে পাচ্ছেন যে গৌরহরি বৃন্দাবনে গিয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। এরকম বৈষ্ণবরা না থাকলে আমাদের কীর্তন গান এত সুন্দর হতো? আহা, শোনা শোনাই হয়। এই যে কৃষ্ণলীলা, এটাকে বলা হয় শোনা। যেখানেই তুমি ফেলে রাখো না কেন, যেমন ভাবে রাখো না কেন, যখনই উঠাবে চকচকি করবে। হরে কৃষ্ণ। এই জন্য আমাদের আসল কীর্তনটা আমাদের ধরে রাখার চেষ্টা করতে হবে, সবাইকে চেষ্টা করতে হবে। শুধু আমাদের মতো কীর্তন গায়ক গায়িকা নয়, তোমার আমার মতো শ্রোতাদেরও চেষ্টা করতে হবে আমরা যাতে আদি কীর্তন, হ্যাঁ, ওই খাঁটি সোনাটাকে ধরে রাখতে পারি। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। আপনাদের সকলে চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। এমনকি সেই বৈষ্ণব যিনি দর্শন করলেন আমার মহাপ্রভুকে, তার চরণে প্রণাম জানিয়ে প্রথম একটি ছোট্ট করে গান। কেমন? মাধবদা মনে আরে কিবা
গত বছরও এসেছিলাম আপনাদের এই হরিবাসরে, তাই না? আমার মায়েদের আমাদের কীর্তন গান ভালো লাগার জন্য আবার এবছর ডেকেছেন। তো ভালো না লাগলেও যেমন আগের বছর আপনারা আমাদের সহযোগিতা করেছিলেন, সেভাবেই আবার আপনাদের সহযোগিতা করতে হবে। এই কীর্তন ভগবানের কীর্তন, আমার নিজের কীর্তন নয়। ভগবান আমায় কৃপা করে আমার মুখ দিয়ে শুধুমাত্র প্রকাশ করছেন। হ্যাঁ, আমার সাধ্য কি কীর্তন গান করি, সে যেমন নাচায় তেমনি নাচি, তাই না? যে সে যেমন বলায় সেরকম বলি। তো ভগবান আমায় যেভাবে বলাবেন সেভাবেই কীর্তন গান হবে, এতে আমার কোনো যোগ্যতা নেই। তাই ভালো লাগুক না লাগুক আপনাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এই লীলাটা আস্বাদন করতেই হবে। ভগবান বলেছেন আমার লীলা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কেউ মন দিয়ে শুনতে পারে তাহলে তার কি হবে? তাহলে তার সদ্গতি হবে, তার আর সংসারে কষ্ট পেতে হবে না। লীলার এমন মাহাত্ম্য আছে বাবা। তো চলো এখন সে লীলা দর্শনের জন্য আমরা মহা সেই মধুময় বৃন্দাবনে প্রবেশ করব। মায়ের আশীর্বাদ নিয়ে, মা কালীকে সঙ্গে রেখে সবাই মিলে করে ধ্বনি দেব। জয় জয় রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি। গলা জোর আছে বলতে হবে হরি বল হরি বল। এই মাইককে ছাপিয়ে আমার বোন এতদূর পর্যন্ত ধিকার করেছে, জয় দিয়েছে, তার জয় নিশ্চয়ই ভগবান করবে। তো চলো সবাই মিলে ও হো হো বৃন্দাবনের আমার কানু। এখানে অনেক অনেক এমন ভক্তরা আছেন, আমার মায়েরা বাবারা, যাদের সঙ্গে বারবার দেখা হয়, যেমন ওই দাদা ভাই, কালকেও দেখা হয়েছে, আজকেও হচ্ছে। বৃন্দাবনের আমার কানু, এই বাবাও সামনে বসেছিল, তাই না বাবা? দেখবি যদি আয় ছুটে আয়, ছুটে আয়, ছুটে আয়, ছুটে আয়, বৃন্দাবনের আমার কানু। বৃন্দাবনে আমার যদি আয় ছুটে আয়, বৃন্দাবনে
শুনবি যদি গাই বৃন্দাবনে মধুর সেনা শুনবি যদি আয় 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 মধুর মধুর রাধার তোরা গাইবি যদি আয়। বৃন্দাবনে মধুর সেনা তোরা শুনবি যদি আয় আয় মধুর মধুর এই রাধানা তোরা গাইবি যদি আয়। কোথায় এসেছি? বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে এলে কি হয়? ব্রজবাসী হয় না? ওই মাথায় ঘোমটাটা কোথায়? হ্যাঁ এই দেখ, সবার মাথায় ঘোমটা থাকবে, আমার মায়েদের বোনেদের সবার মাথায়। ভারত ভূমিতে হইলে মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি করো পর উপকার, চৈতন্য চরিতামৃতে লিখে দিয়েছে। এই ভারতের মানুষ সারা পৃথিবীর মানুষকে বৈষ্ণব হতে শিখিয়েছে, সারা পৃথিবীর মানুষকে হিন্দু হতে শিখিয়েছে, সারা পৃথিবীর মানুষের মায়েদের বোনেদের মাথায় ঘোমটা দিতে শিখিয়েছে। হ্যাঁ, বলো রাধে 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 রাধে। রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। রাধে রাধে দেবে না? জয় জয় কালী মাতা কি। যে মায়ের পুজো উপলক্ষেই এই হরিবাসর, তাই না? খুব আনন্দের বিষয় যে মা সেবা করেছে, যে মা কালী সেই মা কাত্যায়নী, সেই মায়েরই আরাধনা করে ব্রজগোপিনীরা কৃষ্ণকে পতিরূপে পেয়েছে। আর সেই মায়ের সেবা পুজোতে আমরাও সকলে সামিল হয়েছি। আজকের আস্বাদনের বিষয় কালীয় উদ্ধার। ভগবান এই লীলা কেন করলেন? এক তো নিজে আনন্দ পাওয়ার জন্য, ভক্তকে কৃপা করার জন্য, আর এক হচ্ছে জীব শিক্ষা। কি শিক্ষা দিলেন? যে একটি সাপ, একটি নাগ,
যার কাছে শুধু বিষ আছে, হিংসা আছে, সে যদি গোবিন্দ চরণ পায়, তুমি মনুষ্য কুলে জন্ম নিয়েছো, তুমি কেন পাবে না? বেশ, মায়ের গান একটা হোক, কেমন? সকল মায়ের একবার লুধ্বনি। सर्वमंगल मंगल्ये मंगल्ये शिवे सर्वार्थ साधिके साधिके शरण्ये त्र्यंबके गौरी गौरी नारायणि नमस्तुते नमस्तुते शरणागति निरार्थ परित्राणाय मनाय सर्वशान्ति हरे देवी नारायणी नमस्तुते नारायणी नमस्तुते विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गौरवी नारायणी नमस्तु। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धत्ती साहा शोभा नमस्तु। ঘরের মা, আমার মা, মাসিমা, কাকিমা, জেঠিমা, পিসিমা, দিদিমা, আবার সেই মা হয়ে যায় কি শাশুড়ি মা। আর যেদিনই শাশুড়ি মা হলো, সেদিন মায়ের আসল রূপটা বেরিয়ে গেল। কত না সর্বমঙ্গলে সব দুঃখ হরণ পাও তুমি কত যাতনা।
বৃন্দাবনের কথা শুরু করলাম। মায়েরা গুলো ধ্বনি সবাই মিলে ওগো কালিন্দির দহে রহে ও মরি রে ও হারে ও হারে ও হারে বিসর্জনে কালিন্দির একদাগি কালিন্দির একদাগি
চন্দ্র কালিন্দির একাতে কালিন্দির কালী ইন্দ্র